হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমি রয়েছে ফোর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং, অনেকটা সুন্দর, কারণ তোমরা যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে যুক্ত আছো তারা জানো আমি এই টাইপের ভিডিও আগে অনেক বছর আগে একবার দিয়েছিলাম। তারপর বহুদিন আমার চ্যানেলে কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করা হয়নি, তো আমি ভেবেছি এবার আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করা স্টার্ট করবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, আমার পাশে থাকো, তাহলে আমি চেষ্টা করতে পারি। তো প্রথম দিন ছিল গঙ্গা স্নান, আমরা চলে এসেছি চাকদায়। আর আমার বাড়ির থেকে চাকদা খুব একটা দূরত্ব না হলেও অনেকটা দূরত্ব। তো চলে গেছিলাম আমরা গঙ্গা স্নানে। আর এখানকার অ্যাম্বিয়েন্স তো তোমরা সবাই জানো, যারা বনগাঁতে বাড়ি, যারা চাকদাতে বাড়ি, মোটামুটি সবাই জানে। আর এখানে পুরো এক লাগোয়া দিয়েছিল নয়নতারা ফুল গাছ, যেটা আমার অত্যাধিক পছন্দ। মানে ফুল গাছ দেখলে আমি জাস্ট পাগল হয়ে যাই। দেখো কি সুন্দর লাগছে এখানে। আসলে জায়গাটা এত ছিমছিমের মতো এত সুন্দর সাজানো গোছানো, প্রত্যেকটা মানুষের ভীষণ পছন্দ হয়। আর এখানে ছিল মহাদেবের, মা কালীর মূর্তি, পটচিত্র, প্রচুর কিছু ছিল মন্দিরের সামনে। আর এটা হচ্ছে পতিত পাবন মা গঙ্গা, যেখানে আমরা গেছিলাম আমাদের সমস্ত পাপ ধুতে। আসলে কথিত আছে যে মা গঙ্গা নাকি প্রত্যেকটা মানুষের পাপ বহন করে, প্রত্যেকটা কিছু বহন করে। তো সেই চলাচরিত ভাব নিয়ে আমরাও গেছিলাম। তারপর গঙ্গা স্নান কমপ্লিট করে বাড়ি ফেরার সময় ছিল প্রচণ্ড রৌদ্র, তোমরা দেখেই বুঝতে পারছো, কেউ তাকাতে পারছিল না। আর সেদিনের সন্ধ্যেই ছিল কীর্তন। আমি কিন্তু কোনো মানুষের কাছে যাই না, আমি ঠাকুর ঘরে প্রবেশ করি। এটা সবাইকে করতে হবে না, কারণ একদম তো প্রচুর লোক এসেছিলো। এটা সন্ধ্যাবেলার ভিডিও, রাত্রে প্রচুর লোক এসেছিলো। আর পরের দিন ছিল সকালবেলা গঙ্গাবরণ। তো এই যে মা কাকিমারা সবাই মিলে গঙ্গাবরণে যাচ্ছিলো। আর তো প্রচুর রোদ ছিল। আর সেদিন সন্ধ্যাবেলায় শুরু হয়েছিল অধিবাসের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়। আর আমাদের এই অনুষ্ঠানটা 70-75 বছর বয়স হবে, তার বেশি ছাড়া কম না। তো সবার প্রচণ্ড মন খুলে আনন্দ করে, প্রচণ্ড মানুষের মনের থেকে অনুষ্ঠানটা যায়, সবাই ওয়েট করে থাকে পাড়ার প্রত্যেকটা মানুষ যে কবে অনুষ্ঠানটা শুরু হবে। আর এখানে পিসিমণি, বোন, কাকিমাদের সাথে বসে বসে আমিও শুনছিলাম অনুষ্ঠান। আর অধিবাসের পরের দিন থাকে 24 ঘন্টায় নাম সংকীর্তন অনুষ্ঠান হয়, তো সেটাই হচ্ছিল এখানে। আর এই সাইডে ছিল যেখানে প্রসাদ বিতরণ করা হয়, তো সেটার জায়গা। দেখো কত লোক এসেছে, ভীষণ মজা হয় এখানে। আর এটা হচ্ছে আমাদের নেহা রানী, ম্যাচিং করে পড়েছে আমাদের সাথে। আর প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু নিয়ম আছে। তো আমাদের এই সনাতন ধর্মের নাম সংকীর্তন অনুষ্ঠানে এই মহিলারা তো এই দল নামা ওঠা করে। দল মানে হচ্ছে যারা নাম সংকীর্তন করে তাদেরকে মেনলি দল বলা হয়। তো এখানে ওই একটা দল নামবে, একটা দল উঠবে। তখন যারা বিবাহিত মহিলা তারা এরকম কিছু নিয়ম থাকে যে, তো সেই নিয়মটা আমারও খুব পরে ইচ্ছা ছিল বিয়ের আগে। তো বিয়ের পরে প্রথম সুযোগ আমি একদম হাতছাড়া করি, কিন্তু আমিও চলে গেছিলাম ওদের সাথেই। তো এইভাবেই যে এই সিস্টেমে দেখাচ্ছে, ঠিক এই সিস্টেমেই দল তোলা হয়, লাভা হয়। তো প্রত্যেকটা মহিলারাই, মানে বিবাহিত মহিলারা এটা করে। তো আমিও তার সাথে করেছিলাম, আমার বেশ ভালোও লেগেছিল। তারপর এসে মাকে একটু প্রণাম করে নিলাম। এটা হচ্ছে আমাদের মনসাতলা। আর রাত্রেবেলা দেখো কি প্রচণ্ড লোক হয়েছে, আর সবাই ওয়েট করে লোক দেখার জন্য। দেখো প্রচুর লোক। আর এটা ছিল আমাদের তৃতীয় দিনের লুক। তোমাদের কেমন লেগেছে আমার লুকগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না। এটা লাস্ট দিনে যখন গৌরনীতায় ঘরের থেকে বেরিয়ে ধুলোটে যায়, তখন সে বাচ্চা ছেলেগুলো সবাই গৌরনীতে সেজেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে যখন আমাদের লাস্টের দিন, ভীষণ খারাপ লাগে, ভীষণ মন খারাপ হয়, কারণ সবাই ওয়েট করে আবার কবে হবে অনুষ্ঠানটা। তো যখন অনুষ্ঠান হয় সবাই ভীষণ মজা করে, অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রত্যেকটা মানুষ খুব আপসেট হয়ে পড়ে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে
অনুষ্ঠানে এই যে যখন সন্ধ্যা আরতি হয় বা ভোগ আরতি হয়, তখন প্রত্যেকটা মহিলারা বা প্রত্যেকটা পুরুষই নাচ করে, আর এটা খুব আনন্দ সহিত করে। তোমরা দেখে বুঝতে পারছো সবাই কি প্রচণ্ড মজা করছে, সবাই কি প্রচণ্ড আনন্দ করছে। যে পুজো হয়, অনুষ্ঠান হয়, আর এই যে হাঁড়িটা যে ভদ্রলোকটা নিয়ে আসলো, এই যে হাঁড়ি, এই হাঁড়িতে সেই প্রকৃত জল থাকে, যে হাঁড়িটা ভাঙার পরে অনুষ্ঠানটা শেষ হয়। আবার সে একটা বছরের অপেক্ষা, আবার সে মন খারাপ। দিন শেষে সে একটা কথাই মনে পড়ে যে সব আনন্দ আয়োজন আজ বৃথা তোমার ছাড়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।